চ্যাপ্টার 4 যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড সিকিউরিটি টেকনোলজিস। এই চ্যাপ্টারে যে আউটলাইনগুলো দেওয়া আছে সেখানকার প্রথম যে টপিক যেটা হচ্ছে এনআইটি এবং পিইটি, এই টপিকটা নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো। তো প্রথমত জানবো যে এনআইটি কী জিনিস। এনআইটি যদি অ্যাব্রিভিয়েশন করি সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো কী কী ধরনের অ্যাড্রেসকে ট্রান্সলেট করবে? তো এনআইটি একটা ধরনের ফিচার বা একটা প্রসেস যেটা একটা বর্ডার রাউটার আমরা ব্যবহার করব। বর্ডার রাউটার ব্যবহার করার মাধ্যমে আমাদের যে লোকাল ডিভাইসগুলো থাকবে, প্রত্যেকটা ডিভাইসের যে প্রাইভেট আইপি আমরা ব্যবহার করব রাউটার থেকে, এই প্রাইভেট আইপি যখন ব্যবহার করব এই ডিভাইসগুলো কখনো ইন্টারনেটের সাথে কানেক্ট হবে না। তো এই ডিভাইসগুলো কিভাবে আমরা একটা ইন্টারনেট প্রোভাইড করব বা পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট করব, সেজন্য যেটা করতে হবে আমাদের প্রত্যেক ডিভাইসের জন্য একটা করে গ্লোবাল আইপি প্রয়োজন হবে। তো এতগুলো গ্লোবাল আইপি তো আমাদের অ্যাভেলেবেল না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে একটা বা দুইটা মিনিমাম গ্লোবাল আইপির মাধ্যমে সবগুলো ডিভাইসে যে প্রাইভেট আইপিগুলো আছে সবগুলোকে কনভার্ট করব আমরা গ্লোবাল আইপিতে, এবং গ্লোবাল আইপি কনভার্ট করার মাধ্যমে এই ইন্টারনেট যে ডিভাইসগুলো থাকবে তাদেরকে আমরা ইন্টারনেট প্রোভাইড করব বা পাবলিক আইপির সাথে কানেক্ট করব। এই ফিচারটাকে বলছি আমরা এনআইটি। তো এটার মাধ্যমে সুবিধা হচ্ছে যেটা আমরা অনেকগুলো ডিভাইসগুলোকে আলাদা আলাদা গ্লোবাল আইপি প্রোভাইড করা না ছাড়াই একটা বা দুইটা মিনিমাম গ্লোবাল আইপির মাধ্যমে সবগুলো ডিভাইসকে আমরা ইন্টারনেট প্রোভাইড করতে পারতেছি এবং গ্লোবাল নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারতেছি। এর মাধ্যমে যেটা হয় আমাদের কস্ট খুব এফেক্টিভ হয়, আমাদের খরচ কমে আসে, কারণ আমরা ইন্ডিভিজুয়াল ডিভাইসের জন্য ইন্ডিভিজুয়াল গ্লোবাল আইপি ব্যবহার করছি না। একটা বা দুইটা গ্লোবাল আইপির মাধ্যমেই আমরা অনেকগুলো ডিভাইস, প্রাইভেট ডিভাইসকে বা লোকাল ডিভাইসগুলোকে আমরা ইন্টারনেট প্রোভাইড করতে পারতেছি, গ্লোবাল নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারতেছি। তো এনআইটি ফিচারটা আসলে কেন ব্যবহার করি আমরা, এটা কীভাবে কাজ করে? তো আমাদের পৃথিবীতে আমরা যতগুলো ডিভাইস আছে ততগুলোকে গ্লোবাল আইপি আমার জন্য বরাদ্দ করা আছে কিনা বা বরাদ্দ করা যাবে কিনা। কারণ আমরা যে IPv4 ভার্সন ব্যবহার করি, যে সেই IPv4 ভার্সনের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি আমরা 4 বিলিয়নের মতো আমরা গ্লোবাল আইপি পাই। তো আমাদের যে বর্তমান যে ডিভাইস আমরা ইন্টারনেট ডিভাইস ব্যবহার করি সেক্ষেত্রে এটা মোর দেন 16 বিলিয়নের মতো ডিভাইস আমরা ইন্টারনেট ব্যবহার করি। তো সেক্ষেত্রে এতগুলো ডিভাইসকে ইন্ডিভিজুয়ালি একটা করে গ্লোবাল আইপি প্রোভাইড করা সেটা ডেফিনেটলি সম্ভব না, কারণ আমাদের এতগুলো গ্লোবাল আইপি অ্যাভেলেবেল না। তাহলে এতগুলো ডিভাইসকে কীভাবে ইন্টারনেট প্রোভাইড করা হবে? তো এটার এই প্রসেসটাই, এই কানেকশনটাই করার জন্যই আমাদের ব্যবহার করা হয় রাউটারের মধ্যে এনআইটি ফিচারটা ব্যবহার করা হয়। তো এনআইটি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটা আমরা আগেই জানি। তো যেটা করে যে আমাদের যখন একাধিক জন ডিভাইস ব্যবহার করব, আমরা ডিভাইসগুলোকে রাউটার থেকে একটা প্রাইভেট আইপি প্রোভাইড করব, ইন্টারনাল প্রাইভেট আইপি। তো এই ডিভাইসগুলা আমরা যখন গ্লোবালি কানেক্ট হতে যাব তখন আমাদের তো এতগুলো তো গ্লোবাল আইপি প্রোভাইড করা যাবে না। তখন আমরা একটা বা দুইটা মিনিমাম গ্লোবাল আইপির মাধ্যমে আমরা যতগুলো আমরা প্রাইভেট ডিভাইস থাকবে, প্রাইভেট আইপি ব্যবহার করছে সবগুলোকে একটা বা দুইটা বা মিনিমাম গ্লোবাল আইপির মাধ্যমে কনভার্ট করার মাধ্যমে প্রাইভেটগুলোকে গ্লোবালি কনভার্ট করা হবে, সেটা ডাটা ট্রান্সফার করবে, এবং যখন সেই ডাটা রিসিভ করার অপশন আসবে তখন সেটা গ্লোবাল আইপির মাধ্যমে প্রাইভেট আইপিতে কনভার্ট হয়ে লোকাল ডিভাইসকে ডাটা প্রোভাইড করবে। তো এটা হচ্ছে আমাদের এনআইটির ফিচার বা এনআইটির সুবিধা। এটা করার মাধ্যমে আমাদের কস্ট কমাচ্ছি, আমরা অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করতে পারছি মিনিমাম গ্লোবাল আইপির মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের এনআইটির সুবিধা, যেটার মাধ্যমে আমরা পৃথিবীতে অনেক বেশি ডিভাইসকে মিনিমাম গ্লোবাল আইপির মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করতে পারতেছি, পাবলিকলি কানেক্ট করতে পারতেছি। আমরা এখন জানবো এনআইটির টাইপ সম্বন্ধে। আমরা 3 ধরনের এনআইটি আছে, যেটা হচ্ছে স্ট্যাটিক এনআইটি, ডাইনামিক এনআইটি এবং পিএটি, যেটাকে বলেছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। তো প্রথমে জানবো স্ট্যাটিক এনআইটি কী জিনিস। যখন একটা প্রাইভেট আইপি একটা লিগালি রেজিস্টার্ড পাবলিক আইপির মাধ্যমে কনভার্টেড হবে এবং 1-to-1 ম্যাপিং হবে দুজনের মধ্যে, গ্লোবাল এবং লোকাল আইপির মধ্যে, সেটাকে বলছে আমরা স্ট্যাটিক এনআইটি। এখানে একটা প্রাইভেট আইপি ব্যবহৃত হবে এবং একটা গ্লোবাল আইপি ব্যবহৃত হবে, যেমন দুইটার মধ্যেই জাস্ট কনভার্সনটা ঘটবে।
যখন ডাটা ট্রান্সফার করতে হবে লোকাল থেকে গ্লোবালি, তখন যেটা হচ্ছে লোকাল আইপিতে কনভার্ট হবে পাবলিক আইপিতে, এবং যখন রিপ্লে আসবে তখন সেটা গ্লোবাল আইপিতে আসবে। গ্লোবাল আইপিটা তখন প্রাইভেট আইপিতে কনভার্টেড হয়ে প্রাইভেট যে ডিভাইসটা সেটাকে তার ডাটাগুলোকে প্রোভাইড করবে। তো এটাকে হচ্ছে যে 1-to-1 ম্যাপিং, এবং এখানে শুধু সিঙ্গেল প্রাইভেট আইপি এবং সিঙ্গেল গ্লোবাল আইপি ব্যবহৃত হবে। এটা সাধারণত আমরা ব্যবহার করব সাধারণত ওয়েব হোস্টিংয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি। যখন আমরা ওয়েব সার্ভার তৈরি করব তখন সেখানে একটা ওয়েব সার্ভার থাকবে, তার জন্য একটা প্রাইভেট আইপি থাকবে, এবং সেটা যখন গ্লোবালে কানেক্ট হতে যাবে তখন একটা গ্লোবাল আইপির মাধ্যমে 1-to-1 ম্যাপিংয়ের মাধ্যমে কনভার্সনের মাধ্যমে সেটা গ্লোবাল আপনার পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে। তো এটা সাধারণত আমরা হোম ইউজারের জন্য বা অর্গানাইজেশন যখন তারা অনেকগুলো ডিভাইস যখন কানেক্ট করতে যাবে তখন সাধারণত স্ট্যাটিক নেটটা ব্যবহার করা হয় না, কারণ সেটা এতগুলো ডিভাইসকে একটা 1-to-1 ম্যাপিং করে ইন্টারনেট প্রোভাইড করা সেটা অনেক বেশি কস্টলি হবে। সেই জন্য সেটা আমরা হোম ইউজারের জন্য বা একটা অর্গানাইজেশন যখন অনেকগুলো ডিভাইসকে যখন ইন্টারনেট প্রোভাইড করতে যাবে তখন সাধারণত স্ট্যাটিক নেট ব্যবহার করা হয় না। তো সাধারণত আমরা যেটা করি ওয়েব হোস্টিংয়ের জন্য বা ওয়েব সার্ভারের জন্য সাধারণত স্ট্যাটিক নেটটা ব্যবহার করা হয়। আমরা যদি স্ট্যাটিক নেটের এই ফিগারটা দেখি, এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে 3টা প্রাইভেট আইপি ব্যবহার করা হচ্ছে, লোকাল আইপি, যেখানে আর গ্লোবাল আইপি হচ্ছেও 3টা, যেখানে দেখা যাচ্ছে একটা প্রাইভেট আইপি একটা গ্লোবাল আইপির সাথেই ম্যাপিং করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে 98.192.168.10.10 যে আইপিটা প্রাইভেট আইপি সেটা একটা 209.165.200.226 গ্লোবাল আইপির সাথেই কনভার্সনটা হচ্ছে, ম্যাপিংটা হচ্ছে। এখানে কিন্তু প্রাইভেট আইপি এই 10 যে প্রাইভেট আইপি সেটা কিন্তু অন্য কোনো গ্লোবাল আইপির সাথে কনভার্সনে যাচ্ছে না। এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রাইভেট আইপি একটা ইন্ডিভিজুয়াল গ্লোবাল আইপির সাথেই ম্যাপিং হচ্ছে। তো এই জন্য এটাকে বলছি আমরা 1-to-1 ম্যাপিং বা স্ট্যাটিক নেট বলছি আমরা। এরপরে আমরা জানবো যে ডাইনামিক নেট সম্বন্ধে। তো ডাইনামিক নেট যেটা করে, স্ট্যাটিক নেটের মধ্যে যেটা ঘটে যে একটা গ্লোবাল আইপি ব্যবহার করা হয় একটা সিঙ্গেল প্রাইভেট আইপি কনভার্সন করার জন্য। ডাইনামিকতে যেটা ঘটে এখানে একটা সিঙ্গেল গ্লোবাল আইপি না হয়ে একটা গ্লোবাল আইপির পুল থাকে, যেখানে নাম্বার অফ গ্লোবাল আইপি থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 আরও বেশিও থাকতে পারে। তো এটা হচ্ছে একটা পুল যেখানে সেট অফ পাবলিক আইপি থাকবে। তো যখন অনেকগুলো প্রাইভেট ডিভাইস থাকবে, প্রাইভেট আইপি থাকবে, তখন তারা যখন গ্লোবাল আইপির সাথে গ্লোবাল নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে যাবে তখন তারা দেখবে যে সেখানে কতগুলো অ্যাভেলেবেল পাবলিক আইপি আছে, মানে পুলের মধ্যে কতগুলো গ্লোবাল আইপি আছে। তো সেখানে যখন কনভার্সনে যাবে তখন যদি এমন ধরি যখন আমার গ্লোবাল আইপি পুলের মধ্যে 5টা গ্লোবাল আইপি রাখা আছে, তাহলে একটা সিঙ্গেল টাইমে 5টাই ম্যাক্সিমাম 5টা প্রাইভেট আইপি ডিভাইস 5টা গ্লোবাল আইপির মাধ্যমে 1-to-1 ম্যাপিংয়ের মাধ্যমে কনভার্ট হতে পারবে এবং একসাথে প্রাইভেট পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারবে। যদি এমন ঘটে যে একই সময়ে 5টা ডিভাইসের বেশি ডিভাইস ডাটা ট্রান্সফার করতে যাচ্ছে বা পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে যাচ্ছে, তখন যে এক্সট্রা যে ডিভাইসটা যেটা কানেক্ট হতে যাচ্ছে সেটা তার ডাটাগুলো ড্রপ করবে, কারণ সেখানে অ্যাভেলেবেল গ্লোবাল আইপি নাই। 5টা ডিভাইসের জন্য 5টা ব্যবহার করা যাবে, যে 2টা হয় তাহলে ম্যাক্সিমাম 2টা গ্লোবাল যদি আইপি থাকে তাহলে ম্যাক্সিমাম 2টা প্রাইভেট ডিভাইস বা লোকাল ডিভাইস তার ডাটা ট্রান্সফার করতে পারবে বা ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারবে। এটাকে বলছি আমরা বলছি না ডাইনামিক নেট বলছি। তো এটাতে যেটা হয় একইভাবে যেহেতু এখানে অনেকগুলো গ্লোবাল আইপির ব্যবহার করা লাগতেছে ইন্ডিভিজুয়াল ডিভাইসের জন্য, একই সময়ে ম্যাক্সিমাম যতগুলো গ্লোবাল আইপি থাকবে ততগুলোই ডিভাইস শুধু ইন্টারনেটে কানেক্ট হতে পারবে। তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো গ্লোবাল আইপি ব্যবহারের প্রয়োজন পড়ছে। তো এই জন্য এটাও কস্ট এফেক্টিভ না কোনো অর্গানাইজেশনের জন্য। অনেকগুলো ডিভাইসকে যখন নেট প্রোভাইড করতে হবে বা পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে যেতে হবে, সেক্ষেত্রে এটা খুব একটি কস্ট এফেক্টিভ হয় না, সাধারণত অর্গানাইজেশনের জন্য হচ্ছে না। এবং যখন আমরা হোম ইউজার হব তখনও সাধারণত এই ফিচারটা খুব একটা কস্ট এফেক্টিভ হয় না। আমরা যদি এই ফিগারটা দেখি, এখানে দেখা যাচ্ছে যে একটা নেটের পুল দেওয়া আছে, অনেকগুলো গ্লোবাল আইপি দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে 230 থেকে 239 মানে 10টার মতো একটা গ্লোবাল আইপির পুল তৈরি করা আছে। তাহলে বোঝা যাচ্ছে কি
এখানে যে 10টা গ্লোবাল আইপি আছে, এই গ্লোবাল আইপির মাধ্যমে 10টা গ্লোবাল আইপির মাধ্যমে এখানে যে ডিভাইসগুলো আছে, প্রাইভেট যে নেটওয়ার্কটা আছে, এখানকার যে ডিভাইসগুলো ম্যাক্সিমাম 10টা ডিভাইস অ্যাট এ টাইম তাদের পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারবে বা ডাটা ট্রান্সফার করতে পারবে পাবলিক নেটওয়ার্কের সাথে। এতে যদি একটাও যদি বেশি হয় সেটা কানেক্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই 10টা ডিভাইস থেকে কোনো একটা রিটায়ারমেন্টে যাচ্ছে। যখন একটা ডিভাইস তার তার গ্লোবাল আইপি ব্যবহার করা ছেড়ে দিবে, তখন অন্য একটা ডিভাইস তখন সেখানে অ্যাড হতে পারবে। তো দেখা যাচ্ছে যতগুলো আমার গ্লোবাল আইপি অ্যাভেলেবেল থাকবে ততগুলোই শুধু ডিভাইস পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারবে। এখন জানবো যে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, পিএটি। তো এটাকে আমরা আরেকভাবে বলতে পারি এনএটি ওভারলোড বলতে পারি। তো পিএটি যেটা করে, একটা গ্লোবাল আইপির মাধ্যমে অনেকগুলা লোকাল ডিভাইসকে তাদেরকে ইন্টারনেট প্রোভাইড করতে পারে বা গ্লোবাল নেটের সাথে কানেক্ট করে নিতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে যে অন্য দুটো টাইপ ছিল, স্ট্রিক নেট এবং ডাইনামিক নেট, তাদের ক্ষেত্রে যেটা ঘটতো যে স্ট্রিক নেটের ক্ষেত্রে একটা সিঙ্গেল ডিভাইসকে শুধু প্রাইভেট ডিভাইসকে শুধু গ্লোবাল আইপির সাথে 1-to-1 ম্যাপিং করা লাগতো, এবং ডাইনামিকের ক্ষেত্রে শুধু নাম্বার অফ যতগুলো গ্লোবাল আইপি থাকবে শুধু ততগুলো প্রাইভেট ডিভাইসকেই শুধু আমরা ইন্টারনেট প্রোভাইড করতে পারতাম বা পাবলিক নেটে কানেক্ট করতে পারতাম। আর এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে একটা গ্লোবাল আইপি ব্যবহারের মাধ্যমেই অনেকগুলো পাবলিক লোকাল ডিভাইসকে আমরা ইন্টারনেট প্রোভাইড করতে পারছি বা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারছি। তো এটা দেখা যাচ্ছে কি অন্য যে দুইটা ফিচার ছিল এবং স্ট্যাটিক নেট এবং ডাইনামিক, তার চেয়ে অনেক বেশি কস্ট এফেক্টিভ। এবং এটা সাধারণত বিভিন্ন অর্গানাইজেশন যাদের অনেকগুলো ডিভাইস থাকবে, যাদের তাদেরকে নেট প্রোভাইড করতে হয়, সেক্ষেত্রে এই পিএটিস এই টাইপের মাধ্যমে যে ফিচারের মাধ্যমে এটা তারা তাদের অর্থ সাশ্রয় করতে পারছে এবং তারা অনেকগুলো ডিভাইসকেই ইন্টারনেটের সাথে কানেক্ট করে নিতে পারতেছে। একইভাবে যখন হোম ইউজার থাকবে তাদের জন্য এটা অনেক বেশি কস্ট এফেক্টিভ। আমরা যদি এই ফিগারটা একটু দেখি, এখানে দেখা যাচ্ছে কি আমাদের স্ট্যাটিক নেট ছিল এবং ডাইনামিক নেট ছিল, তার সাথে একটু ডিফারেন্ট এখানে দেখা যাচ্ছে। এখানে আমার দেখা যাচ্ছে যে একটা রাউটারের দুইটা সাইড দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইন্টারনাল সাইড, একটা হচ্ছে এক্সটার্নাল সাইড। এক্সটার্নাল সাইডের মধ্যে আমরা বলছি গ্লোবাল আইপির কথা বলছি। এখানে দেখা যাচ্ছে আমরা কথা আগেই বলেছিলাম যে এখানে পিএইচের ক্ষেত্রে একটা সিঙ্গেল গ্লোবাল আইপি ব্যবহার করা হয়, নাম্বারও গ্লোবাল আইপি ব্যবহার করার প্রয়োজন নাই। তো এখানে দেখা যাচ্ছে তিনটা এক পোর্শনে একই গ্লোবাল আইপি ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে একটা পোর্ট অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে যেটা 10242526। এটা অন্যগুলো হইতে পারে, যেটা যেটা ফ্রি থাকবে সেটা আমরা ব্যবহার করব, তবে প্রত্যেকটা পোর্ট অ্যাড্রেসেই আলাদা আলাদা থাকবে। এখন এই প্রান্তে যদি আমরা দেখি, এখানে তিনটা ডিভাইস ব্যবহার করা হয়েছে, লোকাল ডিভাইস, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আইপি ব্যবহার করা হয়েছে, এটা প্রাইভেট আইপি। এবং এটা যেটা এক্সট্রা যেটা দেখা যাচ্ছে অন্যগুলোর চেয়ে, এখানেও একটা লোকাল প্রান্তে প্রত্যেকটা আইপির জন্য একটা করে পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে রাউটার থেকে। এখানে 24241033, এটা সেম হইতে পারে আবার ডিফারেন্টও হইতে পারে। তো যখন ডাটা ট্রান্সফার করবে এই আইপির মাধ্যমে ডাটা ট্রান্সফার হবে, গ্লোবাল আইপির মাধ্যমে কনভার্ট হয়ে তারপরে সেটা পাবলিক নেটের সাথে কানেক্ট হবে। আবার যখন কোনো ডাটা যখন রিসিভ করার প্রয়োজন হবে প্রাইভেট ডিভাইসের মধ্যে, তখন সেটা গ্লোবাল ডিভাইসের মধ্যে আসবে, রাউটিং টেবিল চেক করে দেখবে যে তার যে গ্লোবাল আইপির সাথে কোন ডিভাইসটা কানেক্ট আছে। তো সে তখন এই ডিভাইস থেকে এই রাউটিং টেবিল থেকে তখন দেখবে যে কোন প্রাইভেট ডিভাইসে ডাটা সে পাঠাবে। এখানে দেখা যাচ্ছে যে প্রথম 200.110.1 সেটা হচ্ছে যে 10.1.1 এর সাথে কানেক্টেড টেবিল থেকে দেখা যাচ্ছে, তখন সেটা সে এই প্রাইভেট ডিভাইসের মধ্যে লোকাল ডিভাইসের মধ্যে ডাটাটা পাঠাবে। এই সম্বন্ধে আমরা বিস্তারিত আরও দেখব আমাদের পরবর্তী স্লাইডগুলোতে। অ্যাডভান্টেজ অফ নেট, নেট যেটা করছে আমাদের যে লোকাল ডিভাইসগুলো আছে সেগুলোকে পাবলিক ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিচ্ছে, এবং একটা যেহেতু এখানে মিনিমাম গ্লোবাল আইপি ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কস্ট এফেক্টিভ হচ্ছে, আমাদের খরচ বাঁচাচ্ছে। এবং এটা যেটা করে যে আমাদের যে ট্রাফিক যেটা হচ্ছে রিসিভিং এবং সেন্ডিং ট্রাফিক লোকাল ডিভাইসের ক্ষেত্রে, সেটাকে হিডেন রাখছে।
পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন পিএটি হচ্ছে এনএটির একটা ক্লাসিফিকেশন। আমরা এই সম্বন্ধে অলরেডি কিছুটা জেনেছি, এখানে আমরা আরও বিস্তারিত জানব। একটা গ্লোবাল আইপি ব্যবহার করার মাধ্যমে যখন অনেকগুলো লোকাল ডিভাইসকে ইন্টারনেট প্রোভাইড করা হবে, পাবলিক ইন্টারনেটের সাথে কানেক্ট করা হবে, তখন সেটাকে বলছি আমরা পিএটি। এখানে পোর্ট অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করা হচ্ছে। পোর্ট অ্যাড্রেস কনভার্সনের মাধ্যমে একটা মাত্র গ্লোবাল আইপি ব্যবহার করেই আমরা এই ইন্টারনেট প্রোভাইড করতে পারছি লোকাল ডিভাইসগুলোকে। তো এটা স্ট্যাটিক এবং ডাইনামিকের চেয়েও অনেক বেশি কস্ট এফেক্টিভ, কারণ এখানে শুধু একটা মাত্র আমরা শুধু গ্লোবাল আইপি ব্যবহার করি, যেখানে আমাদের পোর্ট অ্যাড্রেস এই বিষয়টা আমাদের হেল্প করছে শুধু একটা মাত্র গ্লোবাল আইপি ব্যবহার করার জন্য। তো এটা সম্বন্ধে আমরা দেখব আরও। তো এটাকে আমরা বলতে পারি একটা এক্সটেনশন অফ এনএটি, এবং এটাকে আমরা বলি পোর্ট ওভারলোড। তো আমরা এখন জানবো আসলে পিএটি কীভাবে কাজ করে। তো আমরা জানি যে এখানে একটা গ্লোবাল আইপি ব্যবহার করতে হয়। একটা গ্লোবাল আইপির মাধ্যমেই আমরা অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করতে পারি, যেখানে যেখানে এসটিডির ক্ষেত্রে শুধু একটা প্রাইভেট ডিভাইস শুধু একটা গ্লোবাল আইপির সাথে জাস্ট কনভার্সনের মাধ্যমেই কানেক্ট হয়েছিল, এবং ডাইনামিকের ক্ষেত্রে যতগুলো গ্লোবাল আইপি থাকবে ততগুলোই শুধু আমরা ডিভাইসকে কানেক্ট করতে পারছিলাম। কিন্তু এখানে শুধু একটা গ্লোবাল আইপি ব্যবহার করার মাধ্যমেই অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করতে পারবো। যখন অনেকগুলো ডিভাইস একটা গ্লোবাল আইপির মাধ্যমে কনভার্সনের মাধ্যমে ডাটা পাঠাবে এবং ডাটা যখন রিসিভ করতে যাবে, তখন গ্লোবাল আইপির ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হবে, ডাটাগুলোকে কাকে প্রদান করবে, কোন আইপিতে পাঠাবে। তো এই কনফিউশন যেন না থাকে, সেই জন্য যেটা করতে হবে, প্রত্যেকটা ডিভাইসের লোকাল ডিভাইসের জন্য আলাদা আলাদা পোর্ট অ্যাড্রেস ব্যবহার করতে হয়। একইভাবে ডাটা আদান-প্রদান স্মুথ করার জন্য গ্লোবাল প্রান্ত গ্লোবাল আইপির সাথে আলাদা আলাদা পোর্ট অ্যাড্রেস ব্যবহার করতে হয়, এবং এই বিষয়টাই পুরোটাই থাকবে রাউটিং টেবিলের মধ্যে অ্যাসাইন করা থাকবে, যে কোন লোকাল ডিভাইসের কোন পোর্ট অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে এবং গ্লোবাল আইপির সাথে কোন পোর্ট অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে, এবং তারা কে কার সাথে কানেকশনটা করবে, কোন পোর্ট অ্যাড্রেসে কনভার্ট হবে, এবং এই বিষয়টা পুরোপুরি একটা রাউটিং টেবিলের মধ্যেই মেনটেন করা হবে। এবং এটার মাধ্যমে যেটা হবে, একটা যখন ডিভাইস যখন ডাটা রিকোয়েস্ট পাঠাবে, সেই রিকোয়েস্টের ডাটা যখন আমার ফেরত আসবে রাউটারের মাঝে, রাউটার সেটাকে পোর্ট অ্যাড্রেস ধরেই রাউটিং টেবিল মেনটেন করেই সেটাকে ডিস্ট্রিবিউট করে দিবে ইন্ডিভিজুয়াল ডিভাইসের কাছে। তো এটাকে বলছি আমরা পোর্ট পিএটির একটা কার্যক্রম, কীভাবে সেটা কাজ করে। আমরা যদি এক্সাম্পলটা দেখি, এখানে দেখা যাচ্ছে একটা লোকাল ডিভাইস ব্যবহার করা হয়েছে যার আইপি হচ্ছে 192.168.0.2, এবং তার সাথে একটা পোর্ট অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে 152.45। তো এটা হচ্ছে তার আইপি অ্যাড্রেস এবং তার পোর্ট অ্যাড্রেস। এখন এই ডিভাইসটা যখন পাবলিক ইন্টারনেটের সাথে কানেক্ট হতে চাইবে, যখন ডাটা পাঠাতে চাইবে, তখন সে যখন কনভার্ট হবে তার গ্লোবাল আইপির মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে যে 214.35.3.4 হচ্ছে তার গ্লোবাল আইপি। তো এই গ্লোবাল আইপিতে কনভার্ট হবে, সাথে এই গ্লোবাল আইপির সাথে অবশ্যই একটা পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো দেখা যাচ্ছে কি লোকাল প্রান্ত একটা আইপি থাকছে এবং তার পোর্ট অ্যাড্রেস থাকছে, এবং গ্লোবাল প্রান্ত গ্লোবাল আইপির সাথে তার একটা অ্যাভেলেবেল পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে। এখন যেটা ঘটবে, যখন ডাটা পাঠাতে চাইবে, তখন এই আইপি থেকে কনভার্টেড হয়ে এই গ্লোবাল আইপিতে পোর্ট অ্যাড্রেসের মাধ্যমে ডাটাটা পাঠাবে, এবং যখন রিকোয়েস্টের রেসপন্সটা আসবে সেটা আবার এই গ্লোবাল আইপির মাধ্যমেই পৌঁছাবে, এবং যখন সে রাউটিং টেবিল খুঁজে দেখবে যে এই গ্লোবাল আইপির এই পোর্ট অ্যাড্রেসের সাথে কোন ডিভাইসটা এবং কোন পোর্ট অ্যাড্রেসটা কানেক্টেড আছে, তখন সে এখান থেকে রাউটিং টেবিলের মাধ্যমে খুঁজে নিয়ে এই যে রেসপন্সটা এসেছে সেটা তার নির্দিষ্ট আইপি অ্যাড্রেস এবং পোর্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের একটা কমিউনিকেশন প্রসেস। একটা পিএটির মাধ্যমে কিভাবে একটা ডাটা কমিউনিকেশন তৈরি হবে সেটা একটা এক্সাম্পল। আমরা যদি এই ফিগারটা দেখি, এখানে দেখা যাচ্ছে এখানে দুইটা ডিভাইস ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে
10.0.0.100 এবং একটা হচ্ছে 101। এই দুইটা ডিভাইস কনভার্টেড হচ্ছে এই পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে। তো যেহেতু একটা পিইটি একটা ফিচার, তাহলে অবশ্যই পোর্ট অ্যাড্রেস ব্যবহার করতে হবে, কারণ এখন শুধু গ্লোবাল আইপি আছে। এই জন্য আমাদের আলাদা পোর্ট অ্যাড্রেস ব্যবহার করতে হবে ডিভাইসগুলোকে ডিস্টিংগুইশ করার জন্য। এখানে দেখা যাচ্ছে যে এই টেবিলের মধ্যে দেখা যাচ্ছে এই প্রাইভেট আইপির সাথে একটা পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করা হচ্ছে 1055 এবং অন্যটা ডিভাইসের সাথে একটা পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে যেটা হচ্ছে 1056। এখন এটার সাথে অবশ্যই গ্লোবাল আইপি লাগবে, যেটাতে আমরা কনভার্ট হব 1554121 এবং এই প্রান্ত যেহেতু একটাই গ্লোবাল আইপি ব্যবহার করা হচ্ছে, তো দুই প্রান্তে একই গ্লোবাল আইপি থাকবে 1554121, এখানে 1554121। তবে এটাকে আলাদা করার জন্য যেটা করতে হবে, এখানেও আলাদা আলাদা পোর্ট অ্যাড্রেস ব্যবহার করতে হবে। তো এখানতে আমরা ব্যবহার করছি 1055 এবং 1056। তো সেটা এখানে দেখা যাচ্ছে কি এটা 1055, এটা 1055, দুই প্রান্তে সেম হইতে পারে, অথবা এখান থেকে অ্যাভেলেবেল যেটা থাকে ফ্রি থাকে সেটা ব্যবহার করা যেতে পারে। এই রাউটিং টেবিলের মাধ্যমেই এই প্রাইভেট আইপিতে কনভার্টেড হবে এই পাবলিক আইপির এই পোর্ট অ্যাড্রেসের মাধ্যমে। আবার যখন রিকোয়েস্টের রেসপন্সটা আসবে, এই গ্লোবাল আইপিটাই রাউটিং টেবিল ধরে তার এই প্রাইভেট আইপিতে ডাটা পাঠিয়ে দিবে। আবার যখন এখানে ঘটবে, তখন সে এই পোর্ট অ্যাড্রেসের মাধ্যমে এই গ্লোবাল আইপির পোর্ট অ্যাড্রেসের মাধ্যমে রিকোয়েস্ট বাইরে পাঠাবে। আবার যখন রেসপন্সটা যখন ফেরত আসবে, তখন এই গ্লোবাল আইপি সে রাউটিং টেবিল মেনটেন করে একইভাবে এই ডিভাইসের মধ্যেও এই ডিভাইসের মধ্যে ডাটাটা পাঠাই দিবে, পৌঁছাই দিবে। এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। আমরা যদি ডিফারেন্স করতে চাই এনআইটি এবং পিইটির মধ্যে, এনআইটিকে বলছি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এবং পিইটিকে বলছি আমরা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এবং এনআইটি যেটা করে প্রাইভেট আইপিগুলোকে কনভার্ট করে পাবলিক আইপিতে, এবং একইভাবে পিইটিও যেটা করে বা প্রাইভেট আইপিগুলোকেই পাবলিক আইপিতে কনভার্ট করে পাবলিক নেটের সাথে ডিভাইসগুলো কানেক্ট করে নেয়। তবে যেটা হয় এখানে এক্সট্রা যেটা হচ্ছে যে পোর্ট নাম্বার ব্যবহার করা হয়, পোর্ট নাম্বারের মাধ্যমেই কনভার্সনটা ঘটে, ডিস্টিংগুইশ করা হয় ডিভাইসগুলোকে। তো এনআইটি কে বলা যেতে পারে পিইটি সুপারসেট, এবং আর পিইটিটা হচ্ছে বলা যেতে পারে ডাইনামিক নেট ডাইনামিক এনআইটি, এবং এনআইটি ব্যবহার করছে IPv4 অ্যাড্রেস ব্যবহার করে। একইভাবে পিইটিও IPv4 ভার্সনের আইপিগুলোকেই ব্যবহার করে, তবে এখানে অবশ্যই পোর্ট নাম্বার ব্যবহার করার মাধ্যমে আলাদাভাবে। তো এনআইটি যদি ক্লাসিফাই করি, এনআইটিকে তিনটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে স্ট্যাটিক, ডাইনামিক এবং এনআইটি অথবা এনআইটি ওভারলোডিং। আর একটা পিইটি দুইটা টাইপ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড ওভারলোডেড পিইটি।